নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। আসাম মিজোরাম সীমান্তে অর্থনৈতিক অবরোধ অব্যাহত, প্রত্যাহারের আবেদন প্রশাসনের। বিন্নাকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু, সড়ক অবরোধ করে প্রতিবাদ স্থানীয়দের। আগামীকাল কুজাগরি লক্ষ্মী পুজো, বাজারে নারিকেলের আকাল। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের কাছাড় জেলার ধলাই এলাকার লায়লাপুর, খুলিচড়া ইত্যাদি অঞ্চলে মিজোরামের আগ্রাসনের প্রতিবাদে বুধবার থেকে মিজোরামের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের ডাকা অর্থনৈতিক অবরোধ বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। গত দুদিনে একটিও পণ্যবাহী লরি মিজোরামে প্রবেশ করেনি। আর এর ফলে আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের লায়লাপুরের ৩০৬ নং জাতীয় সড়কে হাজার হাজার পণ্যবাহী লরি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিকে কাছাড় প্রশাসন ট্রাক চালকদের মিজোরামে যানবাহন চলাচল শুরু করার আহ্বান জানিয়েছেন। সোনাই সার্কেল অফিসার সুদীপ নাথ বৃহস্পতিবার আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের কাছাড় জেলার লায়লাপুর পরিদর্শন করেন এবং মিজোরামের যানবাহন চলাচল করতে ইচ্ছুক স্থানীয় বাসিন্দা ও ট্রাক চালকদের সাথে আলোচনা করেন লায়লাপুর পুলিশ ফাঁড়িতে। কাছাড় জেলাশাসক কীর্তি জলির নির্দেশ অনুযায়ী লায়লাপুর সফরকারী নাথ স্থানীয় জনগণকে জাতীয় সড়কের উপর চলাচল স্বাভাবিক করার জন্য আহ্বান জানান। ট্রাক চালকরা জানিয়েছেন তারা মিজোরামের দিকে যেতে ভয় পাচ্ছেন। বিশেষত সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘটে যাওয়ার পর স্থানীয়রাও অবরোধ প্রত্যাহার করতে অস্বীকার করেন এবং পরিষ্কার করে দিয়েছেন যে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা তা করবেন না। এ মাসের শুরুর দিকে মিজো দুর্বৃত্তরা প্রায় ২০টি দোকান ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এই সংঘর্ষে বেশ কয়েকজন লোক আহত হয়েছেন, যা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটেছিল। অন্য একটি ঘটনা সম্প্রতি আসাম মিজোরাম সীমান্তের খুলিচড়ায় বোমা বিস্ফোরণে একটি স্কুল ভেঙে ফেলা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা ও ট্রাক চালক আসাম মিজোরাম জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। আমরাঘাট থেকে ভিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের সহযোগিতায় ব্যুরো রিপোর্ট, ভিটিভি নিউজ। বিন্নাকান্দিতে বুধবার এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার ফের সড়ক অবরোধ করলেন বিভিন্ন সংগঠন সহ স্থানীয়রা। সকাল থেকে সড়ক অবরোধ করেন তারা। তাদের দাবি, চালককে ঘটনাস্থলে আনতে হবে, দিতে হবে উপযুক্ত ক্ষতিপূরণ। লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত মহকুমা শাসক এল খিংতে, লক্ষ্মীপুরের এসডিপিও পার্থ দাস, লক্ষ্মীপুর থানার ওসি বিকেশ ছেত্রী সকাল থেকেই দলবল নিয়ে হাজির হন অবরোধস্থলে। সরকারি নিয়মে সব পাইয়ে দেওয়ার বারবার আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহারের দাবি জানান তারা। কিন্তু আজই সব দাবি পূরণের দাবি জানিয়ে অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেননি। অবশেষে লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা গিয়ে তাদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করে সরকারি নিয়মে সব পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে বিকেল ৪টা নাগাদ অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। মৃত ব্যক্তির সৎকারের জন্য নিজ তহবিল থেকে নগদ অর্থ সাহায্য করেন বিধায়ক রাজদীপ। বিশেষ করে যেহেতু একটা পোস্টমর্টেম রিপোর্ট লাগে, এই প্রসেসটা স্টার্ট করার জন্য আমি প্রিন্সিপাল মেডিকেল কলেজকেও বলেছি পোস্টমর্টেমটা তাড়াতাড়ি করার জন্য, যেমনি এই প্রসেসটা শুরু হয়ে যায়। আর তারপরে যেটা অ্যাজ পার দ্য ল যা অ্যাকশন নিতে লাগে এগেইনস্ট দ্য কালপ্রিটস, এটা নেওয়ার জন্য পুলিশকেও অনুরোধ করা হয়েছে এবং আমিও বলেছি। আর এর উপরেও এমএসসিটির কেসের মাধ্যমে পরিবারকে কীভাবে আরও একজন ভালো লয়ারের সঙ্গে আলাপ আলোচনা করে তার কম্পেনসেশন যেমনি দেওয়া যায়, তারও একটা প্রসেস আলাপ আলোচনা চলছে। তো আমাদের অনুরোধ রইল কি, আমাদের বিধায়ক হিসাবে আমি বলেছি কি বিধায়ক হিসাবে আমাদের যা করণীয় থাকবে, কীভাবে এই পরিবারকে সাহায্য করতে পারি তার জন্য আমরা সবাই থাকব। এবং অ্যাডমিনিস্ট্রেশনেও নিজের পক্ষ থেকে বলেছে কি যা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে যা করণীয় ওনারা করে যাবেন। আর এখন এসে আমি শুনেছি কি এই পরিবারের যে মারা গেছে ওর মা ক্যান্সার রোগে আক্রান্ত। তো আমি ওনাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি সুরিত একটা প্রকল্প যেটা বিধায়কদের হাতে থাকে, এই প্রকল্পের মাধ্যমেও আমাদের ম্যাক্সিমাম
50,000 দেওয়া হয়। তো আমি বলেছি কি আপনারা যদি ওই প্রসেসটা করে দিন, আমি অতি সত্বর ওই প্রপোজালটা ডিসির কাছে পাঠাবো এবং আপনাদেরকে ওইভাবেও কিছু আর্থিক সাহায্য করার আমি চেষ্টা করব। তো আমরা মানুষ তো মরছে না, আজকে মানে ডেড হয়ে গেছে জিনিসটা। ডেড হয়ে পুলিশে এখন পর্যন্ত গাড়ির ড্রাইভার আরো গাড়ির মালিক ধরতেছি না। আচ্ছা, গাড়ির মালিক যদি ধরে গাড়ির মালিক লোক আমরা দেখা করে একটা মানে কম্পেনসেশন আনতে পারে, কিন্তু এই জিনিসটা পুলিশে এখনো এই জিনিসটা করতেছি না। এইটা লাগে আমরা এই ধর্নাটা করতেছি। কালকে আপনার 3 জন ইনজয়ার্ড হয়েছে, হ্যাঁ। সুস্থ হয়েছে না কেউ? একটা মরে গেছে, মারা গেছে। আচ্ছা, আর বাকি 2 জন? বাকি দুজন এখনো মানে সিরিয়াস আছে। তারা এখন বর্তমানে কই আছে? বর্তমানে এখন মানে ওষুধ দিয়া ঘরে রাখছি। আচ্ছা, তো আপনার মূল উদ্দেশ্যটা কি? আজকে যে অবরোধ করছেন, আজকে আমরা ডিমান্ডটা কি? হইল গিয়া যা মরছে যে তার ছোট ছোট বাচ্চা আছে, তার মা ক্যান্সার আছে, আর তার পরিবারটা কেমনে চলবো? আচ্ছা, হ্যাঁ। একটা মানে সোনারি কাম করিয়া মানে তার ঘর সংসারটা চলে, কিন্তু এখন তার পরিবারটা কেমনে চলবো? এটা গাড়ির মালিকের লোকে যোগাযোগ করিয়া, এটা সরকারে পুলিশে এটা ধরিয়া এটা আমরা যোগাযোগ করবার মন করে, যোগাযোগ করে জিনিসটা আমরা কম্পেনসেশন আমরা চাই। এখানে মাঝে আপনার এসডিও, পুলিশ, ওসি সব আছে এখানে, আপনার লোক আলোচনা হয়েছে না নি ব্যাপার? আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনা মানে ডিসিশনটা এখনো আইতেছি না। আচ্ছা, আইতেছি না মানে গাড়ির মালিকটা এখনো ধরছে না, এরেস্ট হয়েছে না। আচ্ছা, তাহলে গাড়ির মালিকটা আইয়া ডিসিশনটা হইব কেমনি। এখন যদি ডিসিশন হইবার হইলে এসডিও আর লক্ষ্মীপুর পুলিশ ওসি দিয়া এভরি রেসপন্ডিং তারা যদি লয়, আমরা গাড়ি রাস্তা ছাড়বো। উল্লেখ্য, লক্ষ্মীপুর থানাধীন বিন্নাকান্দি মণিপুরি বস্তি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি অটোতে আকস্মিক ধাক্কা মারে সিমেন্ট ভর্তি একটি মিনি ট্রাক। অটোতে তখন 3 জন বসে গল্প করছিলেন। বুধবার দুপুর 1:30 নাগাদ ট্রাকের এই ধাক্কায় 3 জনই গুরুতর আহত হন। আহতরা হলেন বছর 38-এর লালনগাম সেনা, বছর 48-এর প্রিয়জিৎ সিংহ ও বছর 18-র নগান্তই সিংহ। পরে তাদের লক্ষ্মীপুর হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর 2 জনকে প্রাথমিক চিকিৎসা সেরে বাড়িতে আনলেও লালনগাম সেনার অবস্থা গুরুতর থাকায় তাকে শিলংয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। শিলং পৌঁছার আগেই লালনগামের মৃত্যু হয়। বুধবার ঘটনার পরও সড়ক অবরোধ করেছিলেন স্থানীয়রা। পরে লক্ষ্মীপুর থানার ওসির লিখিত প্রতিশ্রুতি দিলে কয়েক ঘন্টার মধ্যে সড়ক অবরোধ প্রত্যাহার করেছিলেন। তবে ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। লক্ষ্মীপুর থেকে ভিটিভি প্রতিনিধি নৈতিক শীলের রিপোর্ট। এই অটোটা যখন রাস্তার এখানে যে খাড়া আছে এই সাইডে হ্যাঁ। যেখানে আছে, আর গাড়িটা আয়া ডাইরেক্ট মানে অটোতে মারছে? অটোতে মারছে। অটোতে প্যাসেঞ্জার আছিল? প্যাসেঞ্জার 3 জন এখনো জখম আছে হসপিটালে, লক্ষ্মীপুর হসপিটালে? লক্ষ্মীপুর হসপিটাল। আচ্ছা, আচ্ছা। এটা কটার সময় ঘটনা? কয়টার সময়? এক ঘন্টা 1.5 ঘন্টা আগে। আপনারা রোড ব্লক করছিলেন নাকি? রোড ব্লক করছি আমরা, যতটুকু আমরা সমাধান হয় না রোড ব্লক করলাম। মানে আপনারা স্থানীয়রা এটা রোড ব্লক করছেন, মানে আপনারা ডিমান্ড কিতা যাবে? ডিমান্ড মানে আমরা যতটুকু আমরা এই অবস্থায় কিতা একটা মীমাংসা না হইলে আমরা মানে দাঁড়া অবস্থায় অটো দিয়ে মারছে না? হয় অবস্থায়। আগামীকাল কুজাগরি লক্ষ্মী পুজো। এই পুজোকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরে চলছে লক্ষ্মী পূজার জোর প্রস্তুতি। কিন্তু এবার লক্ষ্মী পূজার এক প্রধান উপাদান নারিকেলের চরম আকাল দেখা দিয়েছে বরাক উপত্যকার বাজারে। এবার নাকি নারিকেলের তেমন ফলন হয়নি, তাই বাজারে নেই পর্যাপ্ত পরিমাণের নারিকেল। অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না, আবার কিছু কিছু জায়গায় পাওয়া গেলেও সেটা প্রতি জোড়া 150 টাকা থেকে 200 টাকা। এ নিয়ে মাথায় হাত অনেক গৃহস্থদের। অনেকের মনে দানা বাঁধতে শুরু করেছে, সত্যি কি ফলনের অভাবে এই অবস্থা, নাকি কোনো অসাধু ব্যবসায়ী চক্র এই ফলেও কৃত্রিম আকাল ধরিয়ে অধিক মুনাফা আটছে। এদিকে পাশাপাশি লক্ষ্মী পূজার বাজারের প্রায় প্রতিটি ফলের মূল্য দ্বিগুণ হওয়াতে অনেক ক্রেতার এবার কপালে হাত। তবুও আগামীকাল মা লক্ষ্মীকে গৃহে বরণ করতে সর্বত্র মা বোনেরা জোর প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ব্যতিক্রম নয় বরাক উপত্যকার অন্যান্য স্থানের সাথে রেল শহর বদরপুরও। বদরপুর থেকে ভিটিভি প্রতিনিধি প্রীতিতোষ বণিকের রিপোর্ট। কালাইন ব্লকের অধীন বিহার জিপিতে গ্রাম উন্নয়নে অবাধ দুর্নীতির অভিযোগ উঠল। আর সেই সব দুর্নীতির তদন্ত করাতে সরব হলেন গোটা বিহারার জিপিবাসী। সরকারি টাকা বরাদ্দ হলেও বাস্তবে কোনো কাজ না করেই সরকারি টাকা হরিলুট করেছেন জিপি সচিব সহ সরকারি আমলারা, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। বৃহস্পতিবার গোটা বিহারা পঞ্চম খণ্ডের মানুষ কালাছড়িপাড় গ্রামের যুবকরা
সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে গ্রামীণ সড়কের কাজ শুরু করেছেন। বিহার জিপির কালাছড়িপাড় গ্রামের মানুষের অভিযোগ, জিপি অফিস সংলগ্ন এলাকা থেকে কালাছড়িপাড় গ্রাম অবধি প্রায় 1.5 কিলোমিটার রাস্তার কোনো কাজ না করেই সরকারি অর্থ লুট করেছেন অসাধু জিপি সচিব সহ ব্লকের আমলারা। বর্তমানে রোগীসহ নিত্যযাত্রীরা কাদার মধ্য দিয়ে অনেক কষ্ট করে যাতায়াত করছেন। অবশেষে গ্রামবাসীরা চাঁদা তুলে রাস্তার কাজ করে যাচ্ছেন। সেই রাস্তার সরকারি কাজের সঠিক তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান গোটা কালাছড়িপাড় বাসীরা, নতুবা তারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি প্রদান করেন। কাঠিগড়া থেকে ভিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। আমরা আজ বহুদিন থেকে নিটা রাস্তা নিয়ে বহুত আন্দোলন করতেছি, কিন্তু কেউ আমরা কথাটা কয় না, রাস্তা বানাই দে না। 2015-16 একটা কাম আইছিল 27 লাখ টাকার। এই কামটা পরে কিছু মাটি ফেলাইয়া এরপরে আর কোনো কাজ হয়েছে না। এরপরে তার লগে মাত কথা হইল যে এটা কাজ হয় না, কেনে তারা কয় স্কিম ডিলাইট হয়ে গেছে, স্কিম নেটো তাকে উড়ি গেছে। এটা কী ধরনের কথা আমরা তো সাধারণ মানুষে জানতে পারি না। এরপরে আরও একটা 15 লাখ টাকার কাম আছে, এটাও সেই পরিস্থিতিও খালি কয় তারা ডিলাইট হয়ে গেছে, উড়ি গেছে। এরপরে এটা প্রায় 2011 ইংরেজি 67 প্যাকেজ আছিল PMJY রাস্তা। আপনার পেট্রোল পাম্প থাকি মোহনপুর হয়েছে, আর মোহনপুর আবার ডিপিএফএস থাকি TRK রোড আছিল। তো TRK রোড থেকে একটু ল্যান্ডর প্রবলেম হয়, গোবিন্দপুর জিপির ওটা খাটা হয়েছে, আর আমরা বিয়ারা জিপি খাটা হয়েছে না। কিন্তু এটা যেটা PMJY রাস্তা, এটা বাস্তবে রূপ হয়ে গেছে। কিন্তু আমরা যে জিপি অফিস টু কলাছড়িপাড় এটা এখন পর্যন্ত আমরা রয়েছে না, আমরা খাদার মধ্যে আটি আর সমস্ত মানছে। তো এইটা আমরা অনুরোধ করতে দিই মাননীয় PWD মিনিস্টারে, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সাহেবরে, যে আমাদের রাস্তাটা যাতে PMJY মধ্যে দোকানি হয়। আমরা এই রাস্তায় দীর্ঘ স্বাধীনতার পর থাকি লইয়া ভোট দেওয়া হয়, যত ক্যান্ডিডেট লাইন কইন এই রাস্তাটা দিবা লাগিন, এই রাস্তাটা দিন না আমরা রে বড় কষ্ট করি। আর আমরা কষ্ট বর্ষার দিনও বেশি কষ্ট হয়। এখন তো আমরা সুখের দিন আইছে, যখন সিজন আইছে তখন আমরা সুখে খাওয়া আমরা ফাঁক লাগে না। কিন্তু এখনও আমরা রাস্তাটা বড় সমস্যা হয়, মা বোনিন যাইতেও বড় সমস্যা হয়, বেমারি লিয়াও যাইতেও সমস্যা হয়, ডেলিভারি লিয়া তো বেশি সমস্যা হয়। কোনো একটা অ্যাম্বুলেন্সও পাই না আমরা, কারণ আমরা এখানে গাড়ি যাইতে পারে না, কোনো রাস্তা নাই, কিলা হইতো যাইতে পারে না। এখানেও আমরা বিয়াড়া জিপির CSP একটা ব্যাংক বানাইছে, এখানেও বহুত ধরনের টাকা পয়সা এখানেও ডালা হয়, অ্যাকাউন্টও সরকার থাকি হয়, গ্যাসেরও পয়সা হয়, মা বোনিন তো নামে বেশি, জব কার্ডের টাকাও আমরা উঠাইতে পারি না। পুরা দিন লাগি যায় আমরা আইতে হইলে, CSP থেকে টাকা 500 তুলতে হইলে, এই রাস্তায় আপ ডাউন করতে নৌকা দিয়ে আনিয়া দেও আনো, আবার বিকালে গিয়া নৌকা দিয়ে আনো, পুরা বিল লাগি যায়, সমস্যা। আমরা বাড়িঘর থাকি বার হইতে পারি না। এখানে কালভার্ট 2টা হইবার কথা আসলো, ডিবির 16 লাখ টাকার না 1 লাখ টাকার, পুরা এটা জানি না আমরা, তবে অফিসেও এটা শোনা যায়। গাঁও সভার 2 দিন পর্যন্ত মিটিং হয়েছে, কিন্তু এখন পর্যন্ত 9 মাস আগে এটা কাজ হইবার কথা, কিন্তু এখনও কাজ হয় না। আমরা সেক্রেটারি সাহেবের লোকে মাতিছি, সেক্রেটারি সাহেবে কইলা এটা প্রতিনিধি সকল আসেন, তারার লোকে সমালোচনা করছি যে তারা এটা কাজ করবো, কইয়া ওইটাও করে না। আমরা এই সমস্যা পড়িয়া দীর্ঘ 5 দিন আগে আমরা জিসিবি নিজের পকেটের পয়সা দিয়া চান্দা কালেকশন করিয়া 3000 টাকা দিয়া আমরা মাটিটা সমান করাইছি, করাইয়া আবার বৃষ্টি দিলাইলো মাঝে 3 দিন হইজার বৃষ্টি দিয়া আবার এখন 10 টাকা 20 টাকা করি যেদিকে মানুষ পাই তার কাছে সাহায্য খুঁজি আমরা, যে আমরা 100 টাকা দেও 200 টাকা দেও, আমরা এই রাস্তাটা কাজ করতাম। আমরা কোনো প্রতিনিধি সকলরে কইতে কইতে আমরা আর বিরক্ত লাগিয়েছি, পুরা বিরক্ত লাগিয়েছি। আমরা তার কাছে আর যাই না। এখন আমরা যুব কমিটি মিলিয়া একটা সংগঠন করছি, করিয়া এই চ্যানেলও আমরা এখন ছাইয়ারগু দিতাম, যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও ওইটা ফস্ত এবং সর্বানন্দ সোনোয়ালের কাছে অভ্যস্ত, আমরা ডাঙ্গরিয়ার কাছে, যে ওটা আমরা দেখিয়া আমরা রিটাটা যেভাবে হোক আমরা এই 3-4 মাসের ভিতরে আমরা রাস্তাটা হ্যান্ড ওভার করিয়া দিতাম। এই জিপির প্রেসিডেন্টের নাম কিতা? জিপির প্রেসিডেন্ট নাম হইল গিয়া বাহারুল ইসলাম, আর এপি মেম্বার? এপি হইল গিয়া সাইমা বেগম। আচ্ছা, তারা কোনো কিছু এই রাস্তার লাগিয়া কোনো কিছু করাত নাই? এই রাস্তার লাগি তো কোনো কিছু তারা করাত নাই। তারা কয় এই রাস্তাটা ওইব কইয়া ভারত স্বাধীন হওয়ার পর থেকে লিয়া এখন পর্যন্ত ওর রাস্তা। আমরা তো ডেইলি খালি রাস্তা হয়, যার কাছে যাইমু রাস্তাটা হয়ে যায় হইয়াও, কিন্তু রাস্তাটা এখন পর্যন্ত হয় না। আপনারা দেখলে ভাইবা, এটা সব চ্যানেলও দেখাইবা, কোনো অসুবিধা নাই, দেখাইলে আমরা যদি ভুল হই। কিন্তু জিপির ভিতরে তো কোনো কাজ হয় না, আমরা অফিসের লাইনেও তো যাইতে পারি না, শিক্ষা দীক্ষা নাই। তবে মানুষের জিজ্ঞাসা করলাম বলে আমরা এই গ্রামও কাম হয় না বলে, তো 20 লাখ টাকার 30 লাখ টাকার 50 লাখ টাকার কাম হয়, কিন্তু কাম করতে আমরা দেখি না। আলগাপুর সমষ্টির প্রত্যন্ত এলাকায় এখনও নেই চলাচলের জন্য রাস্তাঘাট। কংগ্রেস দল ফের ক্ষমতায় এলে আলগাপুরের পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট এমনকি চিকিৎসাজনিত সমস্যার সমাধান হবে, এই মন্তব্য করলেন আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি কমরুল ইসলাম চৌধুরী।
আলগাপুর সমষ্টি থেকে আগন্তুক নির্বাচনে কংগ্রেসের দলীয় টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক কমরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, 2016 সালের পর থেকে আলগাপুরে আর কোনো সড়ক নির্মাণ হয়নি। মরহুম শহীদুল আলম চৌধুরীর আদর্শ অনুসরণ করে তিনি আলগাপুরের সমস্যাগুলি সমাধান করতে পারবেন বলে জানান তিনি। আশা করছি যে আগামী দিনে যদি কংগ্রেস সরকার হয় 2021 প্রথম কংগ্রেস গভর্নমেন্টের প্রথম যে কাজ হবে যে আলগাপুরের যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটগুলো ঠিক করা এবং জলের সমস্যা, তার সঙ্গে সঙ্গে যে চিকিৎসার যে সমস্যা। আজকে দেখুন করোনার সময় এমন হয়েছে যে এন্টায়ার ডিস্ট্রিক্টে কোনো জায়গায় আইসিইউ নেই। পেশেন্ট মেডিকেল কলেজ নেওয়া লাগছে, বিভিন্ন জায়গায় গুয়াহাটি লইয়া যাওয়া লাগছে। কিন্তু আজকে যদি দেখা যায় যে আমরা বিভিন্ন হসপিটাল আছে কিন্তু আইসিইউ নেই, গতিকে সিরিয়াস পেশেন্ট হইলে আবার তারা মেডিকেল নেওয়া লাগে, গুয়াহাটি নেওয়া লাগে। কিন্তু এই সমস্যাগুলি আশা করছি যে আগামী দিনে কংগ্রেস যখন সরকার হইব তখন এই সমস্যাগুলি সমাধান করবার আমরা চেষ্টা করব। বিশ্বনবীর জন্মদিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁদপুর যুব আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় গত 28শে অক্টোবর এক ওয়াজ মেহফিল অনুষ্ঠিত হয়। মেহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলানা শাহিদ আহমেদ, মৌলানা আফজল হোসেন করম উদ্দিন। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় প্রতিবাদী মঞ্চের মুখ্য উপদেষ্টা আনসার হোসেন বরলস্কর, বিশিষ্ট সাংবাদিক আবুল হায়াত রাজু। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সভাপতি শিবির আহমেদ বরবুইয়া, সম্পাদক রমজান উদ্দিন বরবুইয়া, হুসেইন আহমেদ, সৈদুর রহমান, শাহাবুল আলম, সাইকুল ইসলাম প্রমুখ। সভায় জামাতের পক্ষ থেকে ফ্রান্সে হজরত মোহাম্মদের ছবি ব্যঙ্গচিত্র প্রকাশের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। বরখলা থেকে ভিটিভি প্রতিনিধি শিবির আহমেদ বরবুইয়ার রিপোর্ট। প্রতি বছর চাঁদপুর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে সীমিত ক্ষমতার মধ্যে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একটা সংকটজনক, বিশ্বব্যাপী একটি সংকটজনক পরিস্থিতির মধ্যেও আপনারা আজ যেভাবে এই মহতি মাহফিলের আয়োজন করেছেন সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা রাখি আপনারা আগামী দিনেও আপনাদের এই কর্মসূচিকে, এই মহানবীকে স্মরণ অনুষ্ঠানে যে ব্যবস্থা করে থাকেন সেটা অব্যাহত রাখবেন। যেহেতু আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা সেই রকম একটা কিছু করতে না পারলেও একটা প্রতিবাদ করা অত্যন্ত আমাদের পক্ষে দরকার। তাই আমরা সবাই একত্রিতভাবে আমরা যাতে কয়েকদিনের ভিতরে যাত্রাপুর বাজারে আমরা বড়ভাবে একটা প্রতিবাদী সভা করব, ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে পাবো বলে আশা রাখছি। ধন্যবাদ। মঙ্গলবার রাতে শিলচরের হাসপাতাল রোডে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন একটি দোকানে চুরির ঘটনা সংঘটিত হয়। প্রাপ্ত তথ্য মতে মেশিনারিজ টুলস অ্যান্ড ইকুইপমেন্টস নামক একটি দোকানে রাতে চোরের দল হানা দিয়ে নগদ 35,000 টাকা সহ ল্যাপটপ এবং দোকানের অন্যান্য সামগ্রী মিলিয়ে প্রায় 7 লক্ষ টাকা সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ নিয়ে দোকান মালিক রোহিত বাট্টি বুধবার রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে এক মামলা নথিভুক্ত করেন। এই ব্যাপারে দোকান মালিক রোহিত বাট্টি জানান, परसों रात को 11:30-12 बजे के बाद आसपास चोरी हुआ था। मैं कल सुबह जब शॉप ओपन किया तब देखा, मुझे कुछ समझ नहीं आया। तो फिर मैंने देखा बिछा हुआ है सामान। तो फिर मैंने आसपास के लोगों को बुलाया कि ऐसा ऐसा हो गया। फिर मालिक को, दुकान मालिक को बुलाया, जो ऊपर रहते हैं। उन्होंने बोला 11-12 बजे के आसपास आवाज़ सुना था उनको। वो टॉर्च लेके आए थे, टॉर्च से देख मारा तो बोला कोई आवाज़ नहीं आया। फिर उसके बाद में आधा घंटा बाद में पता नहीं चला। और मैं सुबह जब आया तब देखा पूरा सामान बिखरा हुआ था। मुझे कुछ समझ में नहीं एक्चुअली 10 मिनट तक तो मैं क्या करूँ। फिर मैंने FIR किया थाना में जाके, फिर थाना से FIR लेके आया, फिर इंश्योरेंस ऑफिस गया, अभी आप लोगों को फोन किया। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আসাম মিজোরাম সীমান্তে অর্থনৈতিক অবরোধ অব্যাহত, প্রত্যাহারের আবেদন প্রশাসনের।
বিন্নাকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু, সড়ক অবরোধ করে প্রতিবাদ স্থানীয়দের। আগামীকাল কুজাগরি লক্ষ্মী পুজো, বাজারে নারিকেলের আকাল। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।